তো তাহলে আমরা এখন দেখবো যে উইজেট কিভাবে তৈরি করা যায়, কাস্টম উইজেট। তো উইজেট আমরা এর আগেও একটা জিনিস মানে এর সাথে একটু নামটা শুনছি বা এর সাথে সম্পৃক্ত আছি, যখন আমরা রেজিস্টার সাইড বার করছিলাম, তাই না? তখন কিন্তু আমরা দেখছিলাম যে অ্যাপিয়ারেন্সের মধ্যে উইজেট নামে একটা অপশন আসছে, তাই না? এবং ওর মধ্যে ওই উইজেটের মধ্যে বাম সাইডে একটা অংশ ছিল, ডান সাইডে একটা অংশ ছিল। বাম সাইডে ছিল বিভিন্ন ছোটো ছোটো কিছু ঘর ঘর মতো, যেইগুলো উইজেট, একটা উইজেট বলি আমরা। আর ডান সাইডে একটা জায়গা ছিল যে আমরা কোথায় উইজেটগুলোকে রাখবো, একটা কন্টেইনার মতো, মানে সাইড বারগুলো। তো এই মূলত আমরা এখন তৈরি করব কোনটা, বাম সাইডে যে উইজেটগুলো ছিল অ্যাভেলেবল উইজেট, ওই উইজেটগুলো আমরা নিজেদের উইজেট তৈরি করব নিজেদের মতো। তো আমরা ডাইরেক্ট একটু যে ওর একটু ইন্টারফেসটা দেখে আসি কীরকম। এই যে উইজেটসের মধ্যে গেলে বাম সাইডে দেখেন অ্যাভেলেবল উইজেটস, এর মধ্যে কি আর্কাইভ, ক্যালেন্ডার, কাস্টম মেনু, বিভিন্ন ব্লাবলা অনেক কিছু আছে, তাই না? আবার ডান সাইডে কি আছে, ফুটার, সাইড বার। হ্যাঁ, এটা আমরা একটা সাইড বার তৈরি করেছিলাম। এটা জাস্ট কিন্তু একটা জায়গা মতো, একটা প্লেস, যেখানে আমরা এইখানে যদি ছেড়ে দেই তাহলে ওই জায়গাটাই ওইটা দেখাবে, তাই না? মূলত এই জিনিসটা আমরা এইভাবেই তৈরি করি। এটার কাজ হলো এটা, সাইড বারের কাজ। আর আমরা এখন তৈরি করতেছি কোনগুলো, উইজেট। আমরা বাম সাইডে যেটা তৈরি দেখতে পাচ্ছি, যেমন আমরা দেখেন একটা জিনিস, যদি আমরা এখানে আর্কাইভটা দিই, আর্কাইভে দিলে কি আসতেছে, এখানে টাইটেল নামে একটা অংশ আছে, একটা জায়গা আছে। আর আমাদের কি আছে, দুইটা অপশন আছে, একটা ডিসপ্লে অ্যাজ ড্রপ ডাউন, আমরা ড্রপ ডাউন হিসেবে দেখাইতে চাই কিনা। আর একটা কি আছে, শো পোস্ট কাউন্ট। আমাদের ওই মনে করেন যখন আমরা উইজেট আর্কাইভ দিব, ওটা তো কীভাবে দেখাবে, যে মান্থলি ওয়াইজ দেখাবে হয়তো বা ইয়ারলি ওয়াইজ দেখাবে। যে যে ওই মান্থলি, সাপোজ আমরা এটা হলো জুলাই মান্থে আপনার কতগুলো পোস্ট আছে সেইটা একটা কাউন্ট করে ও দেখাই দিবে, যে দেখা যাচ্ছে আমার 17টা আছে, তাহলে কি থাকবে, জুলাইয়ের পাশে আবার ব্র্যাকেটের মধ্যে আমার 17 দেখাই দিবে। তো এই যে অপশনগুলা, এইগুলো আমরা কিন্তু দিতে পারতেছি, এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের কি রিটার্ন করতেছে, আমাদের কিন্তু একটা স্ট্রাকচার দেখাচ্ছে একদম। আমরা মনে করেন যে এটা, এই উইজেটটাও ওয়ান কাইন্ড অফ শর্টকট, ঠিক আছে? এটাও আমাদের শর্টকটের মতোই। তার কারণ কি, শর্টকটেও কিন্তু আমরা কি দিতে পারি, অ্যাট্রিবিউট দিতে পারি, এগুলো সেরকম অ্যাট্রিবিউটের মতোই কাজ করতেছে। এবং ওইখানে শর্টকটটা ডিসপ্লে করলে কি একটা আমরা স্ট্রাকচার দেখাই দিই, সেটা আমাদের দেখাই। ঠিক এইখানেও আমরা যখন সাবমিট করে দেবো, এর মধ্যে আমরা স্ট্রাকচার দিয়ে দিব, এবং সেই স্ট্রাকচারগুলোই মূলত আমাদেরকে দেখাবে। এইটাই কাজ, কিন্তু দুইটাই বোথ আর সেম বাট সামথিং ডিফারেন্ট, কারণ আমরা দুইটা একটু অন্যভাবে ইউজ করতেছি। একটা ইউজ করতেছি আমরা সরাসরি এরকম ড্রপ ডাউন করে করে, আর একটা ইউজ করতে আমরা সরাসরি হাতে লিখে। এই হলো পার্থক্য। এটা আমরা মানে আমরা সরাসরি একটা জিনিস দেখতে পারতেছি, এরকম ব্লক আছে, আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা কিন্তু ছেড়ে দিতে পারতেছি, এবং একটা ইন্টারফেস আছে যেখান থেকে আমরা খুব সহজে নামটাম লিখে দিতে পারতেছি। আমাদের কিন্তু হাতে কিছু লেখা লাগছে না, শর্ট করে যেমন লাগছিল, তাই না? শর্টে তো আমাদের সব কিছু ম্যানুয়ালি হাতে লেখা লাগছিল, কিন্তু এখানে এরকম হাতে লেখা লাগে না। বাট শর্টকাটের আর হলো উইজেটের মধ্যে একটা পার্থক্য কি, উইজেটে কিছু লিমিটেশন আছে। উইজেট সব জায়গায় ইউজ করা যায় না, শুধুমাত্র সাইড বারগুলোতে ইউজ করতে পারি আমরা, তাই না? উইজেট কিন্তু আপনি ওই একটা পেজের মধ্যে যাবেন, না না সাইজ না, তবে এটা আপনি একটা পরিধি ওকে বলে দেওয়া লাগে যে এইটা শুধুমাত্র আমার এই জায়গায় ইউজ করা যাবে। যেমন সাইড বারটা, এটা ফুটার সাইড বার, এটা কোথায় দেওয়া আছে, ফুটারে কল করা আছে। এটা কিন্তু আমি ইচ্ছা হলে হেডারে দেখাইতে পারবো না, কারণ আমার যদি হেডারে কোনো সাইড বার না থাকে, বা আমরা কোনো পেজের মাঝখানে দেখাতে পারবো না, কারণ পেজের মাঝখানে আমাদের কোনো সময় সাইড বার থাকে না, অথবা এক ডান সাইডে বা বাম সাইডে থাকতে পারে। কিন্তু শর্টকাটের একটা সুবিধা কি, ওইটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছি, পোস্টের মধ্যে পারতেছি, পেজের মধ্যে পারতেছি, বা যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছি। এইটা হলো মূলত পার্থক্য। তো আমরা যাই হোক এটা একটু ভিতরে যাই, যে মূলত আমরা এটা কীভাবে তৈরি করব, খুব ভেরি বেসিকভাবে কীভাবে তৈরি করা যায়, ফার্স্ট আমরা সেটা দেখি। তো আমরা তাহলে ফার্স্টে সার্চ দিয়ে কি দিব, এখানে ওয়ার্ডপ্রেস কাস্টম উইজেট, কাস্টম উইজেট। তো উইজেট এপিআই আছে এখানে, আমাদের এখানে মানে সম্পূর্ণ আমাদের নির্দেশনা দেওয়া আছে যে কীভাবে কি তৈরি করতে হবে। তো আমরা এই যে দেখবো, এটা মূলত আমি আর একটু বলে নেই যে আমাদের উইজেট এটা তৈরি করতে হলে আমরা যখন কাস্টম কোয়েরি করছি না, যেমন ডাব্লিউপি কোয়েরি কিন্তু একটা ক্লাস ছিল, তাই না? ক্লাসটাকে নিয়ে আমরা কাজ করছি, একটা অবজেক্ট তৈরি করে। বাট আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের চাইল্ড ক্লাস তৈরি করতে হবে। আমাদের একটা ক্লাস আছে ডাব্লিউপি উইজেট বা হলো উইজেট নামে, ওইটাকে এক্সটেন্ড করে নিয়ে আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে, চাইল্ড ক্লাস তৈরি করতে হবে, এবং তার মধ্যে আমরা ওইগুলোকে মানে ওভাররাইড করতে পারবো। দেখা যাচ্ছে আমাদের যদি আমাদের যে মেথডগুলো আছে, যে ফর্মের জন্য একটা আছে আমাদের ইসের জন্য, আপডেট করার জন্য একটা আছে আমাদের কি
দেখা যাচ্ছে দেখানোর জন্য, যে মানে কি দেখাবে, এই ধরনের ব্যাপারগুলো। তো সেই জিনিসগুলো আমরা অনেক ক্লিয়ার হয়ে যাবে এখন এই জায়গায়। জিনিসটা দেখলে আমরা খুব ছোট একটা দেখি, যাতে বড়টা দেখে আগে মাথা নষ্ট না হয়ে যায়। ছোট এক্সাম্পল আমাদের উপরে, এইটাকেই ইচ্ছা করলে ছোট বানিয়ে ফেলতে পারি। দেখেন মূলত আমাদের কি করছে, আমাদের কিন্তু এইখানে কি করছে, ফু উইজেট এটা কি আমাদের কাস্টম একটা ক্লাস নেম, যেটাকে এক্সটেন্ড করতেছে কাকে, ডাব্লিউপি উইজেটকে। তার মানে এটা আমাদের কিন্তু একটা প্যারেন্ট ক্লাস, এটা হলো ওয়ার্ডপ্রেস একটা নিজস্ব ক্লাস। এই ক্লাসটাকে এক্সটেন্ড করে আমরা একটা কি করতেছি, চাইল্ড ক্লাস তৈরি করতেছি। এটা কিন্তু আমাদের ইনহেরিটেন্সের কাজ, মূলত ওপিতে ইনহেরিটেন্স যেভাবে কাজ করে। আপনাদেরকে ইনহেরিটেন্সের কি ফার্স্টে দেখানো হয়েছিল যখন পিএইচপি দেখানো হয়েছিল ওই সময়, নাকি শুধু অবজেক্ট দেখানো হয়েছিল? শুধু অবজেক্ট, ইনহেরিটেন্স কিভাবে কাজ করে সেটা দেখানো হয়নি, তাই না? আচ্ছা, তো তাহলে আমি আগে পিএইচপিতে হালকা একটু মনে হয় টাচ দিয়েছিলাম। আর যাক, এটা খুব বেশি একটা মানে মারাত্মক কিছু না। এটা কাজ কি, জাস্ট আমাদেরকে একটা ক্লাস, মনে করেন জাস্ট একটা ক্লাস তৈরি করতেছেন, কিন্তু সাথে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে এক্সটেন্ড নামে, এবং তারপর আমরা কোন ক্লাসটাকে এক্সটেন্ড করতে আসছি সেইটার নাম দিতে হবে। এর ফলে আমাদের কি মানে পরিবর্তনটা হবে, এর ফলে আমাদের কাজ হবে, আমাদের এই যে ফু উইজেটটা আছে, ফু উইজেটের যদি আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি, ওই অবজেক্টের থ্রুতে আমরা ডাব্লিউপি উইজেটের যে কোনো মেথড বা প্রপার্টির অ্যাক্সেস পাবো। যদি আমাদের মানে ইনক্যাপসুলেশনের প্রায়োরিটি অনুযায়ী পাবো, মানে আমাদের যেরকম দেওয়া আছে, কি বলে, মানে পাবলিক করা আছে না, প্রোটেক্ট করা আছে না, প্রাইভেট করা আছে, সেই অনুযায়ী পাবো। তো যাই হোক, আমাদের ওই রকম এত কিছু আমরা ডাব্লিউপি উইজেটের কিছু নিয়ে কাজ করব না, আমরা প্রত্যেকটাই ওভাররাইট করবো এখানে। আমরা ফু উইজেট নেওয়ার পরে যেমন আমাদের কয়েকটা জিনিস আছে, যেমন আমাদের উইজেট নামে একটা মেথড আছে, এইটাকে আমরা ওভাররাইট করব। তারপর আমাদের কি আছে, আমাদের হলো আছে উইজেট নামে, তারপর আছে হলো ফর্ম নামে একটা আছে, এই ফর্ম মেথডটাকেও আমরা ওভাররাইট করব। আরেকটা মেথড আছে আমাদের আপডেট নামে। মূলত আমরা এই তিনটা মেথডটাকে ওভাররাইট করে কাজ করব, এছাড়া আর বেশি কিছুই না। এই তিনটা কোনটা কোন সময় কি জন্য ইউজ হয় সেটা আমি বলি। ফর্মটা ইউজ হবে আমরা যেটা ড্যাশবোর্ডে দেখতে পারতেছি, ওইটার স্ট্রাকচার আমরা এইখানে দিয়ে দিব, ঠিক আছে? যে আমাদের ওইখানে টেক্সট বক্স থাকবে না, লেবেল কি থাকবে, বা হাবড়ি জাবড়ি কি কি থাকবে, সব আমরা এখানে দিয়ে দিব। এইটাই মূলত আমাদের ড্যাশবোর্ডে দেখলে আমরা দেখতে পাবো। এবার এখানে নিশ্চয়ই কোনো ফিল্ড থাকতে পারে, বা কোনো একটা ইউজার কাছ থেকে কোনো ডেটা নিতে চাইতে পারে। এই ডেটাগুলোকে এটা যখন আমি সাবমিট দিব, নিশ্চয়ই এটা আমাদের সেভ হইতে হবে। সেভ হওয়ার জন্য কি আমাদের আপডেট নামে একটা মেথড আছে, এইটার মাধ্যমে আমাদের সেভ হবে জিনিসটা। এবার আমি সেভ করলাম বা ওইটা আপডেট করলাম, এইটা প্রেক্ষিতে এই ডেটাগুলোকে নিয়ে তো কোথাও এটা দেখাবো, তাই না? এই দেখানোটার কাজ করবে কিটা, উইজেটটা কাজ করবে। এই উইজেট মেথডের মাধ্যমে আমরা আমাদের আউটপুটে যাবে, এটাকে আমরা যেখানে সাইডবারের মধ্যে দিচ্ছি, ওই সাইডবারটা যেখানে কল করা আছে ওইখানে আমাদের এর মার্কআপগুলো দেখাবে। আচ্ছা, তো জিনিসটা আমরা একটু এবার পর্যায়ক্রমে চলে আসি। তো জাস্ট আমাদের ফার্স্টে একটা কাজ করতে হবে, যেটা হলো আমাদের কনস্ট্যান্টের কাজটা করতে হবে, কনস্ট্রাক্টের কাজও আমি এর আগে দেখাইছি, আমার মনে আছে, এখন আপনারা না বললেও আমার মনে আছে যে আমি দেখাইছি। তো কনস্ট্রাক্টের কাজটা কি, আমাদের ডিফল্ট ভ্যালুগুলোকে সেট করে দেওয়া, ঠিক আছে? তো আমাদের এখানে কি করতে হবে, আমাদেরকে কনস্ট্রাক্ট করতে হবে, আমাদের প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্ট করতে হবে। আচ্ছা, তো যাক, বিষয়গুলো আপনাদের খুব মানে যদি মনে হয় যে বুঝতে কষ্ট হচ্ছে, তারপরেও আমাদের সমস্যা নেই, আপনারা এইখানে কিছু জিনিস যদি মনে রাখেন তাহলেও হবে। কারণ আমাদের উইজেটের কাজটা হলো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটু কম কাজ করা হয়, কারণ কাস্টম উইজেট খুবই কম ইউজ করা হয়। একটা থিমে হয়তো বা দেখা যাচ্ছে 2-3টা কাস্টম উইজেট তৈরি করা লাগতে পারে, সাধারণত একটা উইজেট তৈরি করাই লাগে, যেটা কি আমাদের এই অ্যাবাউট সেকশন যেটা থাকে, এই যে অ্যাবাউট থাকে না, এই উইজেটটা মূলত আমাদের তৈরি করাই লাগে, এই একটা কমন থাকে আর কি, এইটা তৈরি করা লাগে। এর সাথে হয়তো বা একটা তৈরি করা বা একটা দুইটা এরকম হইতে পারে। তো তাহলে আমরা এইবার এটাকে একটু দেখি যে কিভাবে করতে হবে, খুব সিম্পল ওয়েতে দেখি। ওইখানে এত কোডের মধ্যে হয়তো আপনাদের ভয় পেয়ে যাইতে পারেন, তো কোনো ভয় কেমন নাই, জাস্ট আমরা একটা ক্লাস তৈরি করব। আচ্ছা, তো ক্লাসের আমরা বলছিলাম যে কি প্রথম অক্ষরটা বড় হাতে দেওয়া একটা স্ট্যান্ডার্ড, তাই না? তো আমরা কি নামে রাখতে চাচ্ছি, সিআইটি উইজেট, সিআইটি উইজেট নামে আমরা একটা
উইজেট তৈরি করতে যাচ্ছি, একটা ক্লাস নিচ্ছি, যেটা কি করবে, এক্সটেন্ড করবে কাকে, এক্সটেন্ড করবে আমাদের ডাব্লিউপি উইজেট। একটু দেখে আসি বানানটা, এক্সটেন্ডস ডাব্লিউপি উইজেট, আচ্ছা এক্সটেন্ডস আমাদের। তাহলে কি করতেছে, আমরা ক্লাস তৈরি করলাম একটা সিআইটি উইজেট, কাকে এক্সটেন্ড করে, ডাব্লিউপি উইজেটকে এক্সটেন্ড করে। তো তাহলে আমরা ডাব্লিউপি উইজেটটাকে এক্সটেন্ড করে আমরা কিন্তু করে ফেললাম, তাই না? এখানে কিন্তু আমরা প্যারেনথেসিস দিলাম না, কেন? এটা আমাদের ক্লাসের নিয়মের নাই, তাই না? ক্লাস কিন্তু সরাসরি আমাদের কালি ব্রাসেস থেকে শুরু হয়, সরাসরি বডিতে চলে যায়, ওর কোনো কিন্তু হেড নাই, হেড পার্ট নাই। আচ্ছা, তো এবং আমাদের তারপরে কি করতে হবে, ফার্স্টে আমাদের কনস্ট্রাক্টের কাজ করতে হবে। কনস্ট্রাক্টে আমাদের কাজ করতে হবে ফাংশন। আচ্ছা, আমি এটুকু কপি করে নিয়ে আসি। এটা এইগুলাকে বলে কিন্তু ম্যাজিক মেথড। ম্যাজিক মেথড বলতে কি বুঝেন বলছিলাম, ম্যাজিক মেথডগুলো মূলত যেগুলো অটোমেটিক্যালি কাজ হয়, অটোমেটিক্যালি কল হয়, যেগুলোকে কল করার প্রয়োজন হয় না। এবং ম্যাজিক মেথডগুলো কী হয় ঠিক পাবেন, প্রত্যেকটার আগে ডাবল আন্ডারস্কোর দিয়ে শুরু। এই ধরনের যতগুলো ফাংশন আছে সবগুলোই ম্যাজিক মেথড বা ম্যাজিক ফাংশন এইরকম বলা হয়, ঠিক আছে? তো এইটা হলো কি ম্যাজিক মেথড। কনস্ট্রাক্ট একটা ম্যাজিক মেথড, এটাকে কোনো সময় কল করা লাগে না। এটা যখন কোনো কোনো কি কি যে তৈরি করা হয়, ইনস্ট্যান্স, মানে একটা ইনস্ট্যান্স তৈরি করা হয়, এটাকে কি বলে, অবজেক্ট। গুড, থ্যাংক ইউ। যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন এটা অটোমেটিক্যালি কল হয়, এবং এর মধ্যে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া হয় সেগুলো মূলত আমাদের সেট হয়। তো দেখেন এখানে আমাদের কি করতেছে, কনস্ট্রাক্ট, এটা কিন্তু এই ফাংশন কনস্ট্রাক্ট, এটা হচ্ছে কাকে, সিআইটি উইজেটকে। কিন্তু সিআইটি উইজেটের কিন্তু কোনো কনস্ট্রাক্ট কেউ নাই, এই জন্য ওইটার মধ্যে কি করা হচ্ছে, যে প্যারেন্ট যে ক্লাস আছে ডাব্লিউপি উইজেটের, ওইটার কনস্ট্রাক্টটাকেই মূলত কাজ করা হচ্ছে, এবং ওইটারটাই ডেটা সেট করা হচ্ছে, সেটা কি, ফু উইজেট নাম দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এইগুলো চেঞ্জ করে দিই। আমাদের এইটা হলো বেজ আইডি। দেখেন এই ফু উইজেট এই নামেই কিন্তু আমাদের ফাংশন, ওরাও ফাংশনটা বানাইছে মূলত, এই যে ফু উইজেট, এইটা হলো আমাদের বেজ আইডি। এটা আমাদের একটা আইডি দিতে হবে, যে আইডিটা দিয়ে মূলত আমাদের উইজেটটা রেজিস্টার করতে হবে। দেখেন আমাদের নিচে আরেকটা পার্ট আছে, কাজ আছে, যেটা হলো আমাদের রেজিস্টার করার জন্য। এই যে রেজিস্টার ফু উইজেট, এইখানে কি করা হচ্ছে, রেজিস্টার ফু উইজেটের মধ্যে দেওয়া হচ্ছে আমাদের ক্লাস নেমটা, জাস্ট আমাদের ক্লাসের নেমটা বলে দিতে হবে। আর যেটা আইডিটা আমাদের সবসময় ইউনিক রাখতে হবে, যাতে অন্য কোনোটার সাথে কনফ্লিক্ট না করে। তো আমরা যে এখানে তাহলে কি দিতে পারি, সাধারণত এটা ক্লাসের নামের সাথেই মিল রেখে দেওয়া হয়, তো আপনারা অন্য নামেও দিতে পারেন। আমরা সাপোজ এখানে তাহলে কি দিব, সাপোজ দিলাম হলো এরকম সিআইটি আন্ডারস্কোর উইজেট, এই নামে আমরা একটা বেস তৈরি করলাম। আচ্ছা, আর এখানে কি আছে, তার একটা আমাদের উইজেটের নাম দিতে হয়, টাইটেল। আচ্ছা, আমরা ইচ্ছা করলে, যেহেতু আমি এখনো ট্রান্সলেশনের ব্যাপারগুলো বলা হয়নি, সেহেতু আমি এটা কেটে দিলাম, এটা ট্রান্সলেশনের জন্য। আমি জিনিসটাকে একটু সিম্পল করে নিই। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা কি দিলাম, জাস্ট একটা বেজ আইডি দিলাম, একটা আইডি, ওইটা সবসময় ইউনিক থাকতে হবে। একটা টাইটেল, ওই উইজেটের নামটা মূলত কি হবে সেইটা দিব। আর আমাদের কি করতে হবে, ডিসক্রিপশনে আমরা বলে দিতে হবে, মানে ওর যদি কোনো ডিসক্রিপশন থাকে, একটা নামে প্রত্যেকটা উইজেটে দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন, উইজেটের নিচে তার কিছু ডিসক্রিপশন থাকে, আছে না? মানে আর্কাইভ, তার নিচে কি আছে, এ মান্থলি আর্কাইভ অফ ইয়োর সাইটস পোস্ট, তাই না? এরকম যদি আপনি কোনো ডিসক্রিপশন দিতে চান, সেটা আমাদের এই তৃতীয় প্যারামিটারে অ্যারের মধ্যে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেওয়া লাগবে। সরি, ওকে, ঠিক আছে। তো তাহলে আমরা দেখেন মূলত আমরা এইটুকের মাধ্যমেই কিন্তু উইজেটটা তৈরি হয়। আমাদের উইজেট তৈরি করার জন্য আমরা কিন্তু এখনো ফর্ম টর্ম কিছু দিই নাই, কিন্তু আমাদের এইটুকের জন্য আমাদের মূলত উইজেটটা তৈরি হবে। সেটার মধ্যে কি করলাম, জাস্ট কনস্ট্রাক্টের কাজ করলাম, একটা বেজ আইডি দিলাম, একটা আমাদের উইজেটের নামটা দিলাম, এবং একটা কি দিলাম, আমাদের এটা ডিসক্রিপশন দিলাম।
ওকে, তো এই শুধুমাত্র এইটুকু রাখলে কি আমাদের কাজ হবে? এটা আমরা জাস্ট একটা ক্লাস তৈরি করলাম, আমাদেরকে এই ক্লাসটাকে উইজেটে রেজিস্টার করতে হবে। তার জন্য কি করতে হবে দেখেন, আমাদের কিন্তু আমরা যখন করছিলাম ওই সাইড বার রেজিস্টার করছিলাম, সাইড বার রেজিস্টার করার সময় কিন্তু একটা হুক ইউজ করা হয়েছিল, মনে আছে? উইজেট আইএনআইটি, যখন আমরা কোনো উইজেটটা এই দেখেন উইজেট আইএনআইটি করা হয়েছিল, তাই না? এবং কাকে, কোন ফাংশনটাকে নিয়ে? এই যে এই ফাংশন সিআইটি কাস্টম সাইড বারের জন্য। এই সাইড বারটাকে আমাদের কি করা হচ্ছে, ফাংশন উইজেট আইএনআইটির মাধ্যমে আমাদের একে ওইটাকে আর কি ওই জায়গা মতো পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদেরকে ঠিকই উইজেট যখন আমরা রেজিস্টার করবো তখনও আমাদেরকে একই হুক ইউজ করতে হবে। সুতরাং আমরা যদি এই ফাংশনের মধ্যেই রাখি তার মানে আমাদের একই কাজ, তাই না? এই ফাংশনের মধ্যে রাখলে আমাদের আর নতুন করে এই একই হুক বারবার ইউজ করা লাগছে না, কারণ এইখান মধ্যে মূলত কি কাজ হয়েছিল, রেজিস্টার সাইডবার করা হয়েছিল। আমাদের তো আরও ইচ্ছা করলে আরও কাজ করতে পারবো, রেজিস্টার সাইডবার তো আরও 2-3টাও করতে পারি আমরা। তাহলে এখানে কি করব, এখানে আমরা নতুন করে রেজিস্টার উইজেট করব। এখানে রেজিস্টার সাইডবার করা হয়েছিল, রেজিস্টার উইজেট করব, রেজিস্টার উইজেট। আচ্ছা, তো রেজিস্টার উইজেটের মধ্যে দেখেন এবার আমাদের প্যারামিটার হিসেবে কি দিতে হবে, আমাদের ক্লাসের নেমটা দিতে হবে। এই যে রেজিস্টার উইজেট এবং তার প্যারামিটার হিসেবে কি দিয়ে দেওয়া হয়েছে এখানে, জাস্ট আমাদের ওই ক্লাসের নেমটা, এছাড়া কিন্তু আর অন্য কিছু দেওয়া হয় নাই। তো আমাদের ক্লাসের নেমটা কি আছে সেটা আমরা দেখে আসি। ক্লাসের নেমটা কি আছে, সিআইটি উইজেট, তাই না? এটুকু কপি করি এবং আমাদের এইটার মধ্যে দিয়ে দিলাম। দেখেন এটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে আলাদাভাবেও করতে পারতাম, একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন আলাদা তৈরি করে তার মধ্যে রেজিস্টার উইজেট এইটুকু লিখে এবার ওই ফাংশনটাকে আবার কি করতাম, হুকের মাধ্যমে উইজেট আইএনআইটির মধ্যে পাঠিয়ে দেওয়া। তো আমাদের যেহেতু একটা ফাংশনকে পাঠানো আছে, ওই ফাংশনের মধ্যে তো আমি এই কাজগুলো করতে পারতেছি, অর্থাৎ পরপর 2বার আমার কল করার কোনো প্রয়োজন নাই। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের কিন্তু এটা উইজেটটা রেজিস্টার হয়ে গেল। দেখেন আমরা জাস্ট এইটুকু একটু কমেন্ট করে রাখি, কমেন্ট করে দেন আমরা ড্যাশবোর্ডে ঢুকে দেখি আমাদের কোনো পরিবর্তন আসছে কিনা। আমরা কিন্তু একটা ক্লাস তৈরি করছি, তাই না? বাট আমাদের কিন্তু এখানে সিআইটি উইজেটের কোনো অস্তিত্ব নাই, তার কারণ আমরা এটাকে ইনিশিয়ালাইজ করি নাই। কিন্তু যখনই আমরা এটাকে ইনিশিয়ালাইজ করবো হুকের মাধ্যমে, তখনই আমাদের এখানে কি চলে আসবে, একটা উইজেট চলে আসবে, যেটা কি নামে, সিআইটি উইজেট। কি দেখা যায়, সিআইটি উইজেট নামে একটা উইজেট চলে আসছে না? এবং যেটা নিচে কি আছে, ডিসক্রিপশন অফ সিআইটি উইজেট। তার মানে আমাদের কিন্তু এটা আমাদেরই উইজেট, বাট এই উইজেটটা কি একদম ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। দেখেন এর মধ্যে যদি আমরা কিছু অ্যাড করি, এর মধ্যে কিছু আছে, দেয়ার নো অপশন ফর দিস উইজেট, এর জন্য আমাদের কোনো উইজেটের কোনো অপশন নাই। এইবার অপশনগুলোকে আমরা এক এক করে তৈরি করতে পারবো। দেখেন আমাদের কিন্তু উইজেটের জন্য বেশি কাজ কিন্তু করি না, জাস্ট এইটুকু কাজ করছি, উপরে জাস্ট রেজিস্টার সাইডবার করছি এর ফাংশনের নাম, ক্লাসের নামটা দিয়ে। এইবার মূলত আমাদের কাজ হবে আসল কাজ। এবার কি আসল কাজ হবে, আমাদের ফর্মটা ফার্স্টে জেনারেট করতে হবে, অথবা আমরা কি করতে হবে, আমরা এটা দিলে আউটপুটে কি দেখাবো, তাই না? তো সাপোজ আমি আউটপুটের জন্য একটা ফাংশন তৈরি করি, একটা মেথড তৈরি করি। আচ্ছা, তো ওইটার নাম, যে ফাংশনটার মাধ্যমে আমরা আউটপুটে দেব সেটার নামটা কি হবে, উইজেট। উইজেট উইজেট এই ফাংশনের মধ্যে মূলত আমরা যা রাখবো সেটা আমাদেরকে আউটপুটে দেখাবে। কি বললাম, মেথড হলো উইজেট নামে একটা মেথড আছে, যেটার মধ্যে আমরা যা কেউ রাখবো সেটা মূলত আমাদের ডিসপ্লেতে যাবে। আমরা যখন শর্টকাট করলাম তখন কি ওই আউটপুট বাফারে যা যা দিচ্ছিলাম তাই তাই দেখাচ্ছিল না? ঠিক একইভাবে আমরা এই উইজেটের মধ্যে যা যা রাখবো তাই তাই আমাদের দেখাবে। দেখেন আপনারা এখানে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। উইজেট নামে একটা, এই যে উইজেট নামে একটা মেথড আছে এবং সেটাকে কি করছে, ফাংশন উইজেট দিয়ে তার যে কন্টেন্টগুলো ওইখানে রাখছে। তো আমরাও এখানে কি করব, মনে করেন কিছু একটা দিই, যে একো করে দেই, একো যে আওয়ার সিআইটি উইজেট, উইজেট, ওকে, জাস্ট এইটুকু রাখলাম। এইটা যদি আমরা সাইড বারে এখন অ্যাড করি তাহলে আমরা কিন্তু শুধুমাত্র এই লেখাটুকুই দেখতে পাবো। তো দেখি আসলে সে তো এই কাজটুকু হয় কিনা। তো তাহলে আমরা কোথায় এটা অ্যাড করলাম, আমরা আর্কাইভটা ডিলিট করে দেই, জাস্ট আমরা কি রাখলাম, সিআইটি উইজেটটা রাখলাম ফুটার উইজেটের মধ্যে, ফুটার সাইডবারের মধ্যে। তো এখন দেখি আমাদের ফুটারের কি অবস্থা হইলো,
কি আওয়ার সিআইটি উইজেট লেখা আসছে? তার মানে ওইখানে যা লিখছি সেটা দেখাচ্ছে, এটাও তো আমরা কনফার্ম, তাই না? এইবার এখানে তাহলে আমরা কি দিতে পারি? আমরা ইচ্ছা করলেই ওই যে স্লাইডার মানে স্লাইডারটাকেও এখানে দিয়ে দিতে পারি না? ওই স্লাইডারটাও কিন্তু আমরা দিয়ে দিতে পারি, মানে দেখাইতে পারি ইচ্ছা করলে, বা আমরা কিন্তু এই রিসেন্ট ওয়ার্ডটা সব কিছুই দিতে পারবো। কারণ যেহেতু আমরা একটা জায়গায় কেউ দিতে পারতেছি, জায়গা পেয়ে গেছি, ওইখানে আমরা কোয়েরি করে বা যে কোনো কাজ করে কিন্তু ওইখানে যে কোনো জিনিস দেখাতে পারবো, তাই না? তো তাহলে আমরা একটা কাজ করি, এবার আমরা কিছু ফর্মে দেখি। তো তাহলে এখন আমরা কি করব, আর দুইটা মেথডের কাজ দেখব, একটা মেথড আমাদের ফর্মের জন্য, একটা আমাদের আপডেটের জন্য। ওকে, তো আমরা ফর্মের মেথডটাকে এবার ইউজ করি। আচ্ছা, আমি কোনো কিন্তু ইনক্যাপসুলেশন ইউজ করতেছি না, বাই ডিফল্ট সব পাবলিক থাকতেছে, ঠিক আছে? পাবলিক করে করাটাই, আপনারা এখানে মানে প্রাইভেট বা প্রোটেক্ট ইউজ করার কোনো প্রয়োজন নাই। বাই ডিফল্ট ভাবে পাবলিক থাকে, আপনারা ইচ্ছা করলে পাবলিক লিখতেও পারেন, নাও পারেন, ঠিক আছে? আপনারা ইচ্ছা করলে পাবলিক দিয়ে দিতে পারেন, পাবলিক একই কথা। তো পাবলিক ফাংশন, তারপর আমি কি দিচ্ছি, আমরা এবার করব হলো ফর্মের জন্য। ওকে, তো ফর্মের মধ্যে যা দিব সেইটাই মূলত আমাদের ড্যাশবোর্ডে দেখাবে। তো দেখি এখানে কিছু একটা লিখে দেখি আসলে আমাদের তাই দেখায় কিনা। ড্যাশ এস না এস ঠিকই ছিল, তাই না? ড্যাশবোর্ড ফর্ম। ওকে, তো এতটুকু দেখে আমাদের এবার ফর্মের ওইখানে কিছু লেখা দেখাই কিনা। আমাদের কিন্তু এখানে কি দেখাচ্ছিল, দেয়ার আর নো অপশন ফর দিস উইজেট, তাই না? এইবার আমরা একটু রিলোড করি, কি দেখাই, ড্যাশবোর্ড ফর্ম। আচ্ছা, ওই লেখাটা এখন কোথা থেকে দেখাচ্ছিল সেটা একটা মনে সংশয় জাগতে পারে, তাই না? আমরা দেখেন এটা কি ইউজ করছি, আমরা কিন্তু এক্সটেন্ড করছি। আর এক্সটেন্ড করা মানে কি, আমরা যখন কোনো মেথডটাকে ওভাররাইড করব না, তখন কিন্তু বাই ডিফল্ট ভাবে তার যেই প্যারেন্ট ক্লাসে যে মেথডটা আছে ওইটাই ইউজ হয়। তো আমার কিন্তু বাই ডিফল্ট ভাবে ওই ফর্মটা দেওয়ার সাথে সাথে কি হচ্ছিল, ফর্মটা না ইউজ করলেও ফর্মটা অটোমেটিক পেয়ে যাচ্ছিল তার প্যারেন্ট ক্লাসের কাছ থেকে, এবং ওইখানে লেখা ছিল যে আমার দেয়ার আর নো অপশন, এই জন্য আমাদের ওই লেখাটা দেখা যাচ্ছিল, ঠিক আছে? তো আমরা যখন এইটা দিয়ে দিলাম তখন কিন্তু এখন আমাদের এইটার লেখা দেখা যাচ্ছে, তাই না? ওকে, তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা কিন্তু অনেক কাজই করতে পারি। যেমন কি করতে পারি, ইনপুট রাখতে পারি, একটা ইনপুট রাখতে পারি না? কই গেলাম, টাইপ হলো টেক্সট, নেম সাপোজ হলো ফুল নেম, এতটুকু রাখি। দেখি এবার আমাদের কি আসে, কিছু আসছে, তাই না? তার মানে এখানে কিন্তু কিছু দিলে কিছু আসতেছে, যা দিচ্ছি সেটাই দেখা যাচ্ছে। তার মানে আমরা কিন্তু এখানে একটা ফর্ম তৈরি করতে পারবো না? এইবার এই ফর্মটা কিভাবে তৈরি করব সেইটা একটু এক্সাম্পল দেখার জন্য আমরা কি করতে পারি, যে কোনো একটা ফর্ম দেখতে পারি তার মার্কআপটা কীরকম আছে। এখানে সুন্দর একটা মার্কআপ আছে না, একটা লম্বা একটা ইনপুট ফিল্ড আছে। তাহলে আমাদের কি করতে হবে, এইখানে যে উইজেটের ফর্মের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা ইউজ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এইখানে যে ডিফল্ট উইজেটগুলো আছে, ডিফল্ট উইজেটের কিন্তু স্ট্রাকচার আছে, স্ট্রাকচারগুলো কিন্তু আমরা ইন্সপেক্ট করে কিন্তু দেখতে পারবো, তাই না? ইন্সপেক্ট করে কিন্তু দেখতে পারতেছি কি অবস্থায় আছে। দেখেন একটা পি এর মধ্যে আছে, তারপর আমাদের কি লেভেল আছে, ইনপুট আছে, আর উপরে একটা ডিপ আছে কি উইজেট কন্টেন্ট। তো আমাদেরটাতে উইজেট কন্টেন্ট নামে কিছু আসে কিনা আমরা দেখে নেই। উইজেট কন্টেন্ট নামে কি আছে, আছে। তো তার মানে আমরা উইজেট কন্টেন্টের মধ্যে যা আছে আমরা সম্পূর্ণটুকু হুবহু কপি করতে পারি না? পারি। তো তাহলে আমরা এইটুকু কপি করে ফেলি, যেহেতু পারি কপি করলাম। কতটুকু করলাম বুঝতে পারছেন তো? উইজেট কন্টেন্টের মধ্যে যতটুকু আছে। এটা কি জন্য করতেছি, যাতে আমাদের ইন্টারফেসটা ওই রকম দেখায়, সুন্দর দেখা যায়, এই জন্য। আচ্ছা, যেহেতু আমরা HTML অনেক লিখবো সেহেতু আমরা এখানে ব্রেক করে দেই, যাতে আমাদের লিখতে সুবিধা হয়, তাই না? ওকে, তো তাহলে আমরা কি করলাম, পি এর মধ্যে লেভেল এইটুকু আমরা রাখলাম। তো এইখানে দেখেন আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যেমন কি, আচ্ছা আমরা হুবহু এরকমই রাখি, দেখে আমাদের কি আসে। সেভ করলাম।
কি সুন্দর দেখা যাচ্ছে না? টাইটেল ভালো দেখা যাচ্ছে না আগে থেকে? ওকে, তো আরেকটা তবে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এখানে টাইটেলের পর ক্লিক করতেছি, যাই না কেন? আরে ডিলিট। ওকে, আমরা একটা নতুন নিয়ে আসি, সাপোজ ক্যাটাগরি। আচ্ছা, এই তো এবার কাজ করতে হয় না? টাইটেল বার ক্লিক করতেছি, কি আমার অটোমেটিক ইনপুটের মধ্যে চলে আসছে না? এই কাজটা কিসের জন্য হয়? ফর এবং লেবেল, তাই না? লেবেলের মধ্যে আমার দেওয়া থাকে ফর, কার জন্য সেটা আমার ওই ইনপুটে একটা আইডি দেওয়া থাকে, সেই আইডি এবং ওইখানে ফরের সেম করে দিতে হয়, তাহলে আমাদের ওইটার সাথে ওইটা কাজ করে। তো এইবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যেটা নিয়ে আসছি সিআইটি উইজেট, তাই না? টাইটেল বার ক্লিক করতে কাজ করে না। তো দেখি দুইটা আমাদের সেম আছে কিনা। আমাদের এই জায়গায় ইনপুট আইডি কি আছে? উইজেট আর্কাইভ 3 টাইটেল। আমাদের ফর কি আছে? উইজেট আর্কাইভ 3 টাইটেল, বোথ আর সেম বাট ডোন্ট ওয়ার্ক। বিষয় কারণটা কি? তার কারণ আমাদের এইখানে একটা নিয়ম আছে, ওদের এই আইডিটা দেওয়ার জন্য ওদের একটা ফাংশন ইউজ করে দিতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের ওই জায়গায় কাজ করে। এটা যে কি জন্য করে আমিও এটা ফাইন্ড আউট করি নাই, বা মানে রিসার্চ করে দেখি নাই কি জন্য যে কাজ করে না, আমিও এটা বুঝতে পারি না। এটা কিন্তু কাজ করার কথা, কারণ আমার তো দুইটাই কিন্তু আইডি সেম পাচ্ছে, তারপরেও কাজ করে না। আচ্ছা যাই হোক, তো আমাদের ওইটা ইনভেস্টিগেশন করার দরকার নাই, আমাদের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী চললেই হলো, তাই না? এটা জরুরি না, তবে অন্য কাজে জরুরি, কারণ আমাদের এই নেমটা বা ফর যে আইডি গুলা এগুলো অটোমেটিক্যালি জেনারেট হবে। আমরা এগুলো কোনোটাই ডিফল্টে দিয়ে দিব না, নামগুলা দিব, কিন্তু ওর সাথে আরো ডাইনামিক ভাবে আরো কিছু নাম যোগ হবে। জি, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ট-ইন যে কোয়েরি আছে, হ্যাঁ, সেইখানে ওইটা দিয়ে কাজ করতে হয়তো সেই ফাংশন, হ্যাঁ হইতেও পারে, এরকম হইতে পারে। আমি কনফার্ম না, কিন্তু হ্যাঁ, না আমি তবে এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই আর কি। তো যাই হোক, তাহলে আমরা কি করব এখন? একটা ফাংশন ইউজ করব, যে ফাংশনটার নামটা কি আমরা দেখে নিই। ফাংশনটার নামটা কি? দি আইডি বা এরকম একটা উইজেট আইডি। কোথায় আছে না উপরে? ফর্মটা কোথায়? আচ্ছা, ফর্মের মধ্যে কোনো আউটপুট দেওয়া নাই। উইজেট ক্রিয়েট এত ইকো বিফোর উইজেট, আফটার উইজেট, টাইটেল। এটা হলো উইজেট দেখতেছে, আমাদের ফর্মটা দেখতে হবে, এই যে ফর্ম। আচ্ছা, এইবার দেখেন এইখানে কি দেওয়া আছে? দিস বলতে কি? দিস বলতে ওই ক্লাসের একটা লোকাল অবজেক্ট বলা যায়, লোকাল অবজেক্টের মতো ইউজ করা যায়। এটা আর কি গ্লোবাল, কিন্তু এই দিসটা। তারপর এটা কি? গেট ফিল্ড আইডি। এই যে গেট ফিল্ড আইডি, এইটার মাধ্যমে মূলত আমাদের কি করতে হবে? এটা সেট করা যায়। আমি আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, গেট ফিল্ড আইডি এটার দ্বারা মূলত বোঝাচ্ছে কি? পাওয়ার জন্য, তাই না? আমাদের গেট ফিল্ডের আইডিটা পাওয়ার জন্য, বাট আমাদের এইটার মধ্যে আবার সেট করে দিতে হয়। এই গেট ফিল্ড আইডির মধ্যে আমরা যা দিব সেইটাই সেট হয়ে যাবে, আবার সেইটাই আমাদের ওইখানে অ্যাড হয়ে যাবে। এবং আমাদের আরেকটা মেথড ইউজ করতে হয়, যেটা কি? গেট ফিল্ড নেম। সেটা কোথায় ইউজ করা হয়েছে? নেমের ক্ষেত্রে। তো নেমটা কোথায় আছে? নেমটা এই যে নেম, তাই না? এইখানে দেখেন গেট ফিল্ড নেম। মূলত আমরা এই দুইটা যদি ইউজ করি, তাহলে এটা ডাইনামিকভাবে আমাদের ইউজ হয়। এখন কি জন্য ডাইনামিকভাবে কি আসে সেটা আপনাদেরকে একটু দেখাই। এইখানে দেখেন অটোমেটিক কি আছে? উইজেট আর্কাইভ 3, তাই না? এই যে উইজেট আর্কাইভ, এরা কিন্তু এত বড় নেম দেয় নাই, ওরা জাস্ট দিছে কি? টাইটেল দিছে। কিন্তু তার আগে উইজেট বা আর্কাইভ এবং 3 এই জিনিসগুলো অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরাও দেখেন এখন যখনই আমরা এটাকে এই ফাংশনগুলো ইউজ করব, এই মেথডগুলো ইউজ করব, আমাদেরও এইরকম হয়ে যাবে। সেটা কি? ফরটা কেটে দিলাম, এবং আমরা কি করব? আইডিটা কেটে দিলাম। আইডি এবং ফর আমরা কিন্তু দুইটা কেটে দিয়েছি। এবার দুইটা জায়গায় আমরা কি ইউজ করব বলেন তো? ফাংশনটা ফার্স্টেই পিএইচপি শুরু করে নেই, এবং তারপর এখানে কি লিখব? আমাদের ওই যে দিস আছে, দিসের থ্রুতে আমাদের কল করতে হবে। এবং কাকে কল করব? গেট কি? গেট ফর্ম আইডি। গেট ফর্ম আইডি এই মেথডটা যখনই আমরা কল করব,
এবং এর মধ্যে যা দিব সেইটা আমাদেরকে ওই নামের সাথে আবার অটোমেটিক্যালি জেনারেট হয়ে কিছু নাম অ্যাড হয়ে যাবে। তো আমরা কিছু একটা নাম দেই। এটা আমরা কিসের জন্য ইউজ করতেছি মূলত? এটা টাইটেলের জন্য। তাহলে আমরা টাইটেল নামটা দিই, জাস্ট টাইটেল দিলাম। আচ্ছা, টাইটেল না দিয়ে আমরা একটু সিআইটি টাইটেল দিই, মানে বোঝার ক্ষেত্রে। ওকে, তো এখন আমরা সেভ করি এবং তার আগে ভিতরে কোডটা না দেখে আগে এই যা দেখি ক্লিক করে যে কি অবস্থা। সব আউট হয়ে গেল নাকি? আচ্ছা দাঁড়ান দেখে নেই কি করা হইল। দিস ওকে, গেট ফর্ম আইডি দেখে নি মেথডের নেম আবার ঠিক আছে কিনা। ও গেট ফিল্ড আইডি, তার মানে ওই যারা ফ্যাটাল এরর দিয়ে দিছে। আমাদের যদি এইখানে ই অন করা থাকতো, ডাব্লিউপি ডিবাগটা অন করা থাকলে সম্ভবত এখানে দেখাতো। আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি দেখা যায় কিনা, কারণ এরকম প্রবলেম হয়তো পড়তে পারেন, তাই না? সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন কি প্রবলেম আছে? ডাব্লিউপি কনফিগে যে ডাব্লিউপি ডিবাগ মোডটা ট্রু করে দিতে হবে, ডাব্লিউপি ডিবাগটা এটা ট্রু করে দিতে হবে। তাহলে দেখি এবার আমাদেরকে ওয়ার্নিং দেখাই কিনা। দেখছেন আমাদের ওয়ার্নিং দেখাচ্ছে না? একদম ফ্যাটাল এরর দিচ্ছে, আমি যা ভাবছিলাম তাই। দেখেন একদম কি দিছে, ফ্যাটাল এরর দিলে আর নিচেটা দিত না। এটা কি এরর দিছে? স্টিক স্ট্যান্ডার্ড ডিক্লারেশন অফ এত এত ড্যাশ 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 ব্লা ব্লা ব্লা। তো যাক, আমাদের তার মানে প্রবলেম আছে 219 নাম্বার লাইনে, তাই তো? তো 219 নাম্বার লাইনে আমরা কি দুর্ঘটনা ঘটাইছি দেখে আসি। 219 নাম্বার লাইন। আচ্ছা, এর আবার একটা প্রবলেম আছে পিএইচপিতে, যে এরকম কিছু কিছু এই প্রবলেমটা অ্যাকুরেট নাম্বার না দেখায় একদম সর্বশেষ লাইন নাম্বারটা দেখায়, যে এই জায়গায় প্রবলেম আছে। কিন্তু প্রবলেম মূলত তো আমরা ধরে ফেলেছি, তাই না? সেটা কোথায় আছে? গেট ফিল্ড আইডি। কারণ ফর্ম বলতে তো টোটালকে বোঝাচ্ছে, কিন্তু আমাদের কি স্পেসিফিক হবে এই ফিল্ডটা। ওকে, তো এইবার আমরা দেখি আমাদের কি অবস্থা হলো। উপরে ওয়ার্ডিংটা যায় নাই, বিকজ ও আরেকটা আছে না, আমি তো দুই জায়গায় একসাথে দিছি না, আইডি আছে। আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি যে আসলে কি আছে। আমরা ওইখান থেকে না, নেমটা আলাদা, আর এই যে ফিল্ড আমরা আইডিটার জন্য ইউজ করতেছি। আচ্ছা গেট ফিল্ড আইডি। আচ্ছা এটা ইকো করতে বলছে, কিন্তু ইকো করার জন্য কি এত বড় প্রবলেম আসবে? জি ভাইয়া, হ্যাঁ নেম ফিল্ডও আছে, আবার এটাও আছে, এটা আলাদা। আচ্ছা ফর আগে দিস ইকো করে দেই, ইকো করলাম কাকে? দিস এত সিআইটি টাইটেলটারে, টাইটেল এটা শেষ, টাইটেল শুরু হলো শেষ হলো, এটা শুরু হলো শেষ হলো, সবই তো ঠিকই আছে ভাইয়া। দেখি কি প্রবলেম দিল আবার। আচ্ছা এটা 219 নম্বর লাইনে দেখাচ্ছে। ও আচ্ছা, এটা তো অন্য প্রবলেম দেখাইছে, আমরা তো এত সময় হাবলু হয়ে গিয়েছি। এইটা দেখাচ্ছে কি আমাদের, দেখেন মূলত ডিক্লারেশন অফ সেটা এত শুড বি কম্পিটিবল উইথ এত উইজেট আর্গুমেন্ট ইনস্ট্যান্স। আমরা এর হলো করি নাই, উইজেটের উপরে আর্গুমেন্ট আর হলো ইনস্ট্যান্স এই দুইটা আমরা দিই নাই, মানে ওদের ডিফল্ট দুইটা প্যারামিটার আছে মেথডের, বাট আমরা ওই প্যারামিটার দুইটা দিই নাই। এই জন্য বলছে যে স্ট্যান্ডার্ড রুল আমরা ব্রেক করেছি, মানে ওইগুলাকে ও ইউজ করতে বলতেছে। তাছাড়া মূলত আমাদের কিন্তু উইজেট কিন্তু ঠিকই আসতেছে, দেখছেন? এটাতে ক্লিক করলে কি কাজ হচ্ছে না? কাজও হচ্ছে, তার মানে আমাদের কিন্তু ওই কাজটা কমপ্লিট। আমরা ওইগুলো দিব, কারণ আমরা আস্তে আস্তে সিম্পল ওয়ে থেকে আস্তে আস্তে একটু উপরে যাচ্ছি। ফার্স্ট একবার ওইগুলো দিলে ওইগুলোর কাজ কি সেগুলো তো বুঝবেন না। তাহলে একই ওয়েতে আবার আমরা কি করবো, এবার নেমটাও চেঞ্জ করে ফেলবো। নেমটাও চেঞ্জ করবো না, নেম চেঞ্জ করে এখানে আমরা কি দিব? পিএইচপি শুরু করলাম, পিএইচপি ক্লোজ করলাম, তার মাঝখানে হবে আমাদের যে দিস আছে, এবং দিসের থ্রুতে আমরা কোন মেথডটাকে ইউজ করব? গেট ফিল্ড নেম। এবার আমরা এর মধ্যে আমরা বলে দিতে পারবো যে কি নাম আমরা দিতে চাই। নেমটা ইচ্ছে করলে আপনারা অন্যতা দিতে পারেন, সাধারণত আমরা ওই একই আইডি আর নেমটা একই রাখা হয়, ওই সিআইটি আন্ডারস্কোর টাইটেল
তবে আপনি যে দুইটা সেম দিতে হবে তার কোনো মানে নাই, আপনি ইচ্ছে করলে আলাদা দিতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন আইডি এবং নেম সবসময় যেমন ডিফারেন্ট থাকে, প্রত্যেকটা যাতে ইউনিক থাকে। ওকে, তো আমরা এইটুকু সেভ করলাম, জাস্ট এতটুকু সেভ করলাম। এইবার আমরা দেখি কি হলো। আমরা এবার যদি এটাকে ইন্সপেক্ট করি, তো দেখেন আমাদের কি আছে, উইজেটের এখানে কি আছে, উইজেট সিআইটি, উইজেট 3, সিআইটি টাইটেল, দেখছেন কত কিছু। আবার ঠিক একইভাবে দেখেন উইজেট সিআইটি, উইজেট 3, সিআইটি টাইটেল, কত কিছু আসছে, তাই না? এত কিছু কিন্তু অটোমেটিক্যালি ডাইনামিকভাবে তৈরি করে ফেলতেছে। এই জন্যই কিন্তু আমাদের এটা মানে এইভাবে দেওয়া, যাতে আমরা ওই আমাদের ভিতরে নেমগুলো নিয়ে কোনো সমস্যা না হয়, ও ওইভাবেই ভিতরে সেট করবে, ভিতরের ডেটাগুলো ঠিক রাখবে এরকম। এবার আমরা যদি এখানে কেউ লিখি, সেভ হবে? সেভে দিই তো দেখি সেভ হয় কিনা। সেভ হয় না। তার কারণ কি? তার কারণ হলো আমরা আরেকটা মেথড, এখানে আমরা কিছু একটা লিখা দিলাম বাট আমরা সেভে দিলাম, সেভ হইলো না, তাই না? তার কারণটা কি? আমরা কিন্তু সেভ করার জন্য যে কাজটা সেটা আমরা করি নাই, কিন্তু ওইটা না করলে ওইটা কিন্তু ইনহেরিট ভাবে আমার যে প্যারেন্ট ক্লাস ছিল না, প্যারেন্ট ক্লাসের ওই মেথডটার থেকে কিন্তু ওইটা ইনহেরিট ভাবে কাজ করবে। কিন্তু কি জন্য আমার এই জায়গায় কাজ করতেছে না? তার কারণ এইখান থেকে যে ডেটাটা এটা তো পাস করতে হবে না, সেই পাস করার সিস্টেম তো আমি এখনো দেই নাই। তার কারণ কি দেখেন, আপনার আমাদের ওইখানে উইজেটের আমাদের কি আছে, ইনস্ট্যান্স নামে একটা প্যারামিটার আছে। এই ইনস্ট্যান্সের মাধ্যমে মূলত আমাদের ডেটাগুলো পাস হয়, ঠিক আছে? এই ডেটাগুলো আমাদের পাস হয় ইনস্ট্যান্সের মাধ্যমে। তো এইটা যদি আমরা না দেই তাহলে তো আমাদের কাজ হয় না, পাস হয় এবং এখানে আসে সব কিছুই হয় কিসের মাধ্যমে, ইনস্ট্যান্সের মাধ্যমে। এবং আমাদের দেখেন যে হিরোটা দেখা দিচ্ছে সেইটা আমাদের কি বলতেছে, আর্গুমেন্ট এবং ইনস্ট্যান্স দুইটা আমাদের ডিফল্টভাবে থাকতে হবে। আর্গুমেন্টটা কি জিনিস? আর্গুমেন্টটা হলো আমাদের কিছু এর হলো ডিফল্ট কিছু জিনিস আছে, যেমন টাইটেলের জন্য বিফোর টাইটেল, আফটার টাইটেল, বিফোর উইজেট, আফটার উইজেট। মনে আছে আমরা যখন সাইট বার তৈরি করছিলাম, ওর যে ডেটাগুলা, ওই ডেটাগুলো কোথায় জমা থাকবে? ওইগুলো জমা থাকে এরকম আর্গুমেন্টের মধ্যে, ARGS মানে ফার্স্ট প্যারামিটারের মধ্যে, এবং দ্বিতীয় প্যারামিটারের মধ্যে যে একটি ইনস্ট্যান্স, ওইটার মধ্যে জমা থাকে কি, আমরা যেগুলো এখান থেকে সেভ করতেছি এই ডেটাটাও যাই পাস করে, এবং এটা সেভ হয়ে যাওয়ার পর ডেটাবেস থেকে আবার যখন আসে ওই ইনস্ট্যান্সের মাধ্যমে আমাদের এইখানে চলে আসে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে আমাদের কি করতে হবে, এই দুইটা প্যারামিটার দুইটাই রাখতে হবে। আচ্ছা সরি, আমি এটা তো দিলাম হলো উইজেটের জন্য, যে উইজেটটা হলো আমাদের ডিসপ্লে করার জন্য, ডিসপ্লে করার ওই জায়গায় আমাদের বিফোর উইজেট, আফটার উইজেট প্রয়োজন আছে। আমাদের তো ফর্মের এখানে বিফোর উইজেট, আফটার উইজেটের প্রয়োজন নাই, এখানে আমাদের শুধুমাত্র ভ্যালুটা থাকবে, মানে ইনস্ট্যান্সটা থাকবে, ঠিক আছে? কারণ আমরা তো আর এই ড্যাশবোর্ডের মধ্যে তো বিফোর উইজেট, আফটার উইজেট কাজ করবে না, বা বিফোর টাইটেল, আফটার টাইটেল লাগবে না। আমাদের এখানে শুধুমাত্র একটাই থাকবে, সেটা কি, ইনস্ট্যান্স, বা আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি আপনাদের মানে ইনস্ট্যান্সটা যাতে না দেন সেই জন্য আমরা সাপোজ দিয়ে রাখলাম ভ্যালু, বোঝানোর ক্ষেত্রে। এই ভ্যালুর থ্রোতে আমাদের এটা সাবমিট হবে, আবার ভ্যালুর থ্রোতে আমরা এটা পাবো। ওকে, তো সেটা কিভাবে পাবো? এই যে ভ্যালুস আছে, ভ্যালুসের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এইটাকে আমরা কিভাবে দিব? আমরা এই ভ্যালুসের মধ্যে যে নেমটা আছে সেই নেমটাকে গেট করব কিভাবে, আমাদের এখানে এক্সাম্পলে গেলে আমরা বুঝতে পারবো। যে নেম ভ্যালু যে ফিল্ড আছে সেইখানে দেখেন কি দিছে, টাইটেল, শুধু টাইটেল রাখা আছে, কিন্তু এই টাইটেলটা তার মানে কি, নিশ্চয়ই উপরে কোথাও আমাদের ডিক্লেয়ার করা আছে, সেই টাইটেলটা কোথায় আছে, এইখানে আছে। এইখানে কি আছে আমাদের, আচ্ছা এটা আমরা কোনটা দেখছি, ফর্ম দেখছি, ও আচ্ছা ঠিক আছে, না ফর্মে দেখছি। দেখেন এটা কি দেওয়া আছে, যদি আমার ইনস্ট্যান্স টাইটেল নট এমটি, এটা টার্নারি অপারেটর, মনে আছে টার্নারি অপারেটরের কথা? আচ্ছা টার্নারি অপারেটরে কয়টা অপারেন্ট থাকে? দুইটা বলতে তো বাইনারি, টার্নারিতে তিনটা থাকে না, তিনটা। সেই তিনটা কি, এই একটা, এই একটা এবং এই একটা। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা যাই হোক, তো আমি এটাকে একটু ইলাবোরেট করে দেই। আমাদের যদি ইনস্ট্যান্স টাইটেল যেটা, ওইটা যদি আমাদের নট এমটি, মানে এমটি যদি না থাকে, ফাঁকা না থাকে, মানে কি, ফিল আপ, পূর্ণতা আছে, মানে কিছু একটা ডেটা ওর মধ্যে আছে। যদি কোনো ডেটা থেকে থাকে সেই ক্ষেত্রে কি করবে, আমাদের যে ডাটাটা ওইটাই থাকবে, আদারওয়াইজ ক্লোন। আদারওয়াইজ কি হবে, যদি ওইটা না হয় ফলস রিটার্ন করে, ট্রু রিটার্ন করলে আমাদের হোয়াটের পরে এর মধ্যে ঢুকবে, ফলস রিটার্ন করলে আমাদের কোলনের পরে এইখানে ঢুকবে। তো আদারওয়াইজ কি হবে,
নিউ টাইটেল নামে জাস্ট একটা ডিফল্ট ভাবে একটা ভ্যালু দেখাই দিবে। যদি আমরা কোনো ডিফল্ট ভ্যালু দেখাইতে চাই, আর না চাইলে ওইখানে আমরা জাস্ট ফাঁকা রাখতে পারি। এইবার তার আগে দেখেন কি দেওয়া আছে, টাইটেল ইকুয়াল। তার মানে কি, যদি আমাদের এইটা যদি ভ্যালু থাকে সেই ক্ষেত্রে আমাদের টাইটেল ইকুয়াল কি হবে, ইনস্ট্যান্স টাইটেল, মানে এর ভ্যালুটা জমা থাকবে। আর যদি তা না হয় তাহলে টাইটেল ইকুয়াল কি হবে, নিউ টাইটেল হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? কারণ আমাদের এই টার্নারের মধ্যে আমরা অন্য কোনো উইজেটের স্টেটমেন্ট ইউজ করতে পারবো না, দুইটা স্টেটমেন্ট ইউজ করা যায় না, শুধু একটাই যাবে, এই জন্য এই কাজ। তাহলে আমরা কি করব, ঠিক একইভাবে আমরা এই কাজটাই করতে পারবো, কিন্তু এইটা কি জন্য করা সেটাও তো আপনাদের জানার বিষয়, তাই না? যে আমরা এই জায়গাটা এই কাজটা কি জন্য করতেছি, এটা এই জন্যই করতেছি যদি আমাদের ওইখানে কোনো যদি ডেটা না থাকে, কিন্তু আমরা যদি ওই ডেটাটাকে যদি আমরা ওইখানে প্রিন্ট মানে ভ্যালুটাকে শো করতে, তাহলে কিন্তু আমাদের ভ্যালু না থাকলে কি দেখাবে, যে অফসেট আনডিফাইন্ড, এরকম একটা এরর দেখাবে। এই জন্যই ওই এরর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই কাজটা করা। তো আমরা এই কাজটা আমরা করতে পারি, আমি এখানে একটু সংক্ষেপে করে ফেলি। ওকে, তো আমরা কি করব, আমরা টাইটেল, মনে করেন টাইটেলের মতোই আমরা একটা টাইটেল রাখতে পারি, TITLE টাইটেল ইকুয়াল কি দিব, নট এমটি। নট এমটি কাকে, যদি কার নট এমটি মানে কে যদি না থাকে সেইটা করব, আর যদি সেটা থাকে তাহলে কি হবে, তাহলে না থাকলে সেটা কি হবে, আমি এটা অ্যাসাইন করে ফেললাম। না থাকলে আমাদের কি দেখাবে, কিছুই না দেখাবে, আর যদি থাকে তাহলে কি দেখাবে, সেটাই দেখাবে। এবার কোনটা সেই দুইটা, সেটা আমরা এই দুই জায়গায় দিয়ে দিব। সেটা কি হবে, আমাদের ভ্যালু, আমাদের যেই ইনস্ট্যান্সের নামটা কি, ভ্যালু না, আমাদের কিন্তু সবকিছুই ভ্যালুর থ্রুতে আমরা পাবো। এই যে আমাদের এখানে যে প্যারামিটারটা আছে ভ্যালু, ওইটা, এবং ওইটার মধ্যে কি দিছি আমরা, নেমটা কি দিছি সেইটা দেখতে হবে। সেই নেমটা কি দেওয়া আছে আমাদের এখানে, দেখেন কোন নেমটা দিয়েছিলাম মনে আছে তো, এই যে এটার মধ্যে যে নেমটা দিয়েছিল CIT টাইটেল, এই CIT টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব। ক্লিয়ার? আমরা তাহলে কি দিলাম দেখেন, যদি আমাদের এমটি নট এমটি হয়, কোনটা ভ্যালুর মধ্যে যে CIT টাইটেলটা আছে ওইটা যদি আমাদের ফাঁকা হয়, ফাঁকা না হয়, সেই ক্ষেত্রে আমাদের ওই ভ্যালুটাই দেখাবে, আদারওয়াইজ আমাদের ফাঁকা দেখাবে। ওকে, তো এবার এই টাইটেলটাকে আমরা কোথায় একক করে দিব, এইখানে ভ্যালুর মধ্যে। ওকে, তো এইবার আমরা দেখি কি হয়। তো এইবার আমরা লিঙ্কন চলে আইছে, এই কি হলো তার কারণ কি বলেন তো? আগের বার আমি তো বলছি যে আমাদের কি হচ্ছে, এই কন্টেন্টটা কিন্তু আমাদের প্যারেন্ট ক্লাস থেকে কাজ করতেছে, এই মেথডটা ও কিন্তু, এবং আমাদের কিন্তু নেমটাও দেওয়া ছিল, নেমটা দেওয়া ছিল না, CIT টাইটেল, ও কিন্তু ওই ডাটাবেসের ভিতরে সেভ করে ফেলছে, কিন্তু আমি তো ভ্যালুতে কিছু দিয়ে রাখি নাই, এটা আমার দেখাচ্ছিল না। বুঝতে পারছেন বিষয়টা? এখন যদি আমরা এটা কেটে দিয়ে কিছু লিখে দিই, যে ব্লা ব্লা ব্লা, জাস্ট আমি এইটুকু রাখলাম সেভ, ওইটা সেভ হয়ে গেছে। রিলোড করি দেখি, ওইটাই সেভ। আমি যদি সব কিছু কেটে দেই, সেভ করি, আমার ওইটাই সেভ। মজা না? আমরা ডিলিট করে দিলাম, নতুন করে আবার নিয়ে আসি, আমাদের কিন্তু কিছু নাই, আমরা যা লিখে দেবো সেইটাই থাকতেছে। তবে এইটা তো আমরা ডিফল্টভাবে আমরা সেভ করলাম, কিন্তু সেভ করার একটা নিয়ম আছে, সেটা আমরা একটু দেখি হালকা একটু। সেভ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে আরেকটা মেথড ইউজ করতে হবে, যে মেথডটার নাম হবে আপডেট। আপডেট নামে আমাদের একটা মেথড হবে, এবং এই আপডেটের মধ্যে কি হবে, দুইটা প্যারামিটার পাবে, একটা ওল্ড একটা নিউ। আমাদের একটা ওল্ড ডাটা এবং এটা আমাদের নিউ ডাটা। আমাদের ওল্ড ডাটা কি ছিল আর আমাদের নিউ ডাটা কি ছিল, আচ্ছা আমি একটু তাও দেখে আসি। মূলত ওল্ড আর নিউ বলতে এরকম না, আচ্ছা ওল্ড ইনস্ট্যান্স আর একটা নিউ ইনস্ট্যান্স। নিউটা আমাদের প্রথমে, আমার একটু উল্টা হয়ে গেছে, সব হলো আমাদের ওই ক্লাসের মধ্যে। না, ফর্মের বাইরে তো আমাদের তিনটা মেথড, একটা ফর্ম, একটা আপডেট আর একটা উইজেট। উইজেটের মাধ্যমে আমরা দেখাবো, ফর্মের মাধ্যমে আমরা সেট করব ড্যাশবোর্ড থেকে, আপডেটের মাধ্যমে এটা আপডেট হবে। তো আমাদের নিয়মটা কি, মূলত আপডেটের যে মেথডটা আমি সেটা একটু বলি। আমাদের নিয়ম, এই যে ওল্ড যেটা, ওল্ডের কোন প্যারামিটার, আমরা কোন নেমটা দিয়েছি, CIT টাইটেল
এই সিআইডি টাইটেলের মধ্যে জমা থাকবে কোনটা, নতুন যেটা আসছে নিউর কি নিউয়ের ওই সিআইডি টাইটেলটা। এইটা হলো আমাদের মূলত আপডেটের নিয়ম, ঠিক আছে। আমরা যদি ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটা করে দিতে তাহলে এইটা। আর একটা শর্টকাট চুরি সিস্টেম কি জানেন? সেটা হলো ওল্ড ইকুয়াল নিউ। তাহলে ওল্ডের মধ্যে যা আছে, নিউয়ের মধ্যে যা আছে সব ওল্ডের মধ্যে চলে গেল, তাহলেই তো আমার আপডেট হয়ে গেল। বাট এটার জন্য কি হয়, আমার হলো যখন কোনো একটা করা হচ্ছে, দেখা যাচ্ছে আপডেট নতুন যেগুলো দেওয়া হচ্ছে ওর মধ্যে যদি কিছু ফাইল না থাকে, মানে দেখা যাচ্ছে আমরা একটা আপডেট দিলাম না বা কমাই দিলাম, সেই ক্ষেত্রে হয়তো বা কিছু মিসিং ডেটা মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য সবথেকে মানে অরিজিনাল যেই সঠিক নিয়ম যেইভাবে সেইভাবে করাটাই ভালো। কি করলাম, আমার যে ওল্ড যেই সিআইটি টাইটেলটা ছিল ওইটার মধ্যে আমি নিউ সিআইটি টাইটেলটা দিয়ে দিলাম। তারপরে কি করা উচিত হবে, আমাদেরকে রিটার্ন করতে হবে কাকে, ওল্টারে আমরা রিটার্ন করে দিলাম, তাহলে আমাদের ডাটাটা ওইটা চলে যাবে। এটা মূলত আমাদের সেভের যে সিস্টেমটা, সেভের মেথডটা এইটুকুই। আমরা যতগুলো নেম ইউজ করবো ততগুলো আমাদের এটা বাড়াইতে হবে। আমরা দেখি একটু আসলে এইবার আমাদের কাজ করে কিনা। এখন কিন্তু আমাদের আগের ডিফল্টটা থেকে আর কাজ করবে, এখন কিন্তু আমাদের নতুনটা থেকে কাজ করবে। তো দেখি আমাদের কাজ হয় কিনা। সাপোজ আমি দিলাম যে টেস্ট বেস্ট, সেভ হয়, সেভ তো হয়ে গেছে। তার মানে কি কাজ করতেছে না? আচ্ছা, আমাদের উইজেটের মধ্যে আমরা এখন দিইনি, তো এই জন্য ওই পরে ওয়ার্নিংটা থাকতেছে। আমরা আপাতত আচ্ছা না, ওইটা আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে। আমরা এবং আমরা এটাও করে রাখলাম, ডাব্লিউপি কনফিগটাও ট্রু করে রাখলাম, ডাব্লিউপি ডিবাগটা, যাতে আমরা উপরে দেখতে পাই সবসময় যে কি প্রবলেম আসছে। এখন শো করতে তো আমরা ডাব্লিউপি ডিবাগ ট্রু করে রাখছি, এই জন্য ওইটা ফলস করে দিলে আর শো করবে না। ও না, টাইটেলটা শো করবে না, ওইটা তো আমরা উইজেটের ফর্মের উইজেটের মাধ্যমে দেখতে হবে। এবং ওইখানে আর কিছু কাজ আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো এইটাতেই দেখেন আমরা যদি টাইটেল বাদ দিয়ে এখানে অন্য কিছু দিয়ে দিতাম 1 তাহলে কি আমাদের আর সেভ হইতো? দেখি আমাদের আসলে সেভ হয় কিনা। সাপোজ টেস্ট বেস্ট নেক্সট, সেভ দিই, সেভ হয় না, কাজ হবে না। তার কারণ কি, কারণ আমাদের দুইটার নেম সেম না। আমরা যেটা সেভ করতে সেটা হলো সিআইটি টাইটেল। তো এই ছিল আজকের মতো আমাদের শিখার, মানে এই আজকের মতো উইজেটের এতটুকু। এবং আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো আবার নতুন আর যে কাজগুলো আছে ততটুকু, ঠিক আছে। তো আজকের মতো তাহলে ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ।